খড়গপুরের রাস্তা উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। রাস্তা উদ্বোধন করতে গেলে তাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন কিছু মহিলা এবং তাদের সঙ্গে এই কথা বলতে গিয়ে মেজাজ হারান দিলীপ ঘোষ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। ঠিক কি কারণে মেজাজ হারালেন দিলীপ ঘোষ? হ্যাঁ, জানিয়ে রাখি, দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রায়শই অভিযোগ ওঠে, অকথা কুকথা বলার তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং প্রায়ই তিনি মেজাজ হারিয়ে উল্টোপাল্টা মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এবারেও তার অন্যথা হলো না। খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডে ভবানীপুরের পাশে একটি এলাকাতে কংক্রিটের রাস্তা একটা উদ্বোধন ছিল। তিনি যখন সাংসদ ছিলেন সেই সময় সাংসদ তহবিলের অর্থে তিনি ওই রাস্তা অনুমোদন করে দিয়ে গেছিলেন এবং তারপরে সেই রাস্তা এখন তিনি প্রাক্তন সাংসদ এবং তিনি সেই প্রাক্তন সাংসদ হিসেবে তিনি সেই রাস্তা উদ্বোধন করতে এসেছিলেন এবং সেই রাস্তা যখন উদ্বোধন করতে আসেন তখনই স্থানীয় বেশ কিছু মহিলা তাকে ঘিরে কিছু প্রশ্ন ছুড়ে দেন যে তিনি এতদিন কোথায় ছিলেন, হঠাৎ করে রাস্তা উদ্বোধন করতে কেন তিনি এসেছেন, এইসব বিষয় নিয়ে কটাক্ষ করেন। আর ঠিক সেই সময় মেজাজ হারিয়ে ফেলেন দিলীপ বাবু এবং তীব্র রোদের গরমে তিনি মেজাজ হারিয়ে উল্টোপাল্টা মন্তব্য করতে থাকেন। কোথাও বলতে দেবে আব্বাপান্ত করতে থাকেন, কোথাও বা তিনি বলে থাকেন যে তৃণমূল কুত্তা, তৃণমূল এরকম অনেক নোংরা নোংরা কথা বলতে থাকেন এবং তারপরেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান মহিলারা এবং সেখান থেকে তারপর তিনি সেখান থেকে ধীরে ধীরে সেখান থেকে চলে যান। এবং জানিয়ে রেখি যে সাংসদ তহবিলের অর্থে বেশ কিছু জায়গাতে রাস্তা নির্মাণের জন্য, কংক্রিটের রাস্তা নির্মাণের জন্য তিনি অর্থ বরাদ্দ করেছিলেন এবং এই রাস্তাগুলি উদ্বোধনের কাজ ছিল আজকে এবং সেই উদ্বোধন করতে এসেছিলেন ৬ নম্বর ওয়ার্ডে এবং সেই যখন উদ্বোধন করতে যান সেই সময় বেশ কিছু স্থানীয় বাসিন্দা এবং বেশ কিছু মহিলা তাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়তে থাকেন যে তিনি এতদিন কোথায় ছিলেন, যখন তিনি সাংসদ ছিলেন তখন তিনি কেন এলাকায় আসেননি এবং এই প্রশ্ন শুনেই কিন্তু তিনি মেজাজ হারান এবং তারপরেই তিনি বিভিন্ন ধরনের নোংরা কথা বলতে থাকেন এবং সেটাকে নিয়ে উত্তেজনা ছড়ায় এবং তারা বিক্ষোভ দেখান। পরে ওই ঘটনাস্থল ছাড়েন দিলীপ ঘোষ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। রাস্তা ওপেনিং এ বাকি রইল নাকি?